জনসভার মাঠ নিয়ে টানাপোড়েন সিপিএম ও প্রশাসনের অনুমতি না পেয়ে মার্চে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ মালদহের সিপিএম নেতৃত্ব। আগামী শনিবার বৃন্দাবনী মাঠে সভা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন জেলা সিপিএম নেতারা। সেই সভায় মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে এক ঝাঁক নেতৃত্ব হাজির থাকবেন। তবে এক মাস আগে মাঠের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও মাঠ দিতে তালবাহানা করছে প্রশাসন দাবি করে সাংবাদিক বৈঠক করেন সিপিএম এর জেলা সম্পাদক কৌশিক মিশ্র। তিনি বলেন, সরকারি মাঠে বেসরকারি সরকারি মেলা খেলা হচ্ছে, অথচ রাজনৈতিক দলকে সভা করায় অনুমতি দেওয়া হচ্ছে না। তৃণমূল আর প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে। পাল্টা সিপিএম কে কটাক্ষ করে সরব হয়েছে তৃণমূল। মালদা জেলা কমিটির পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের খুব জরুরি বিষয়ে আপনাদের সাথে মিলিত হওয়ার যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আগামী 24শে জানুয়ারি আমাদের সিপিআইএম মালদা জেলা কমিটির পক্ষ থেকে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে একটি বিরাট জনসভা আমরা আয়োজন করেছি। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই জনসভা প্রস্তুতি মহড়া হিসেবে আমরা ডেকেছি এবং এখানে আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব, পার্টি পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, পার্টি সেন্ট্রাল কমিটির মেম্বার কমরেড সুমিত দে, কমরেড মীনাক্ষী মুখার্জি, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, জামিল ফিরদৌস সহ আমরা জেলার সমস্ত নেতৃত্বরা উপস্থিত থাকব এবং এই বৃন্দাবনী ময়দান একটি ঐতিহাসিক ময়দান। এই ময়দানে দেশের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা বিগত দিনে জনসভা করেছেন, বিভিন্ন ইস্যুতে করেছেন। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে সমস্ত অংশের সমস্ত দল মত নির্বিশেষে এখানে বড় বড় জনসভা হয়েছে, বিশেষ পরিস্থিতিতেও হয়েছে। এই বৃন্দাবনী ময়দান জেলা প্রশাসন হঠাৎ করে একতরফা সিদ্ধান্ত নিয়ে তারা এখানে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করা বন্ধ করেছেন। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারছি, কারণ এখানে বকলমে অন্যান্য বিভিন্ন ধরনের কর্মসূচি যা শাসক দলের মদতে হচ্ছে, তা কার্নিভাল হতে পারে, তা মাল্লা উৎসব হতে পারে, তা বিভিন্ন মেলা হতে পারে, সেগুলো সেখানে সংগঠিত করতে দেওয়া হচ্ছে এবং এটার জন্য ভাড়াও ধার্য করা হচ্ছে। তাহলে এই মাঠ প্রথমত মালদা জেলা স্কুলের মাঠ ছিল। সেই মাঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে অ্যাকোয়ার করা হয়েছে, বলা হচ্ছে যে সরকারের 1 নম্বর খতিয়ানে ফেলে দিয়ে সরকারি রেকর্ডের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে এবং সরকার এটাকে নিয়ন্ত্রণ করবে। তো সরকার তো মানুষকে নিয়ে, আমরা মনে করি এই মাঠ মানুষের দাবিতে সব ধরনের কর্মসূচি এখানে হতে পারে যদি মাঠ ফাঁকা থাকে। নিয়মবিধি প্রশাসন নির্দিষ্ট করতে পারে, কারণ মাঠ রক্ষা হোক, এটা আমরা চাই। আমরা ডিসেম্বর মাসের গত 29 তারিখে এই মাঠ ব্যবহারের জন্য আবেদন করেছিলাম। তখন আমরা জানতাম যে এই মাঠ ফাঁকা আছে। তারা আবেদন গ্রহণ করে, পরবর্তীতে আমরা সাক্ষাৎ করি। তারা বলে যে আমরা একটু আলোচনা করে নিয়ে 10 তারিখের মধ্যে আপনাদেরকে জানাবো। 10 তারিখের পর ওনারা জানান না। 13 তারিখে আমরা যোগাযোগ করি নিজেদের তাগিদে। তখন ওনারা বলেন যে এই মাঠ দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় তার কোনো ব্যাখ্যা নেই। এবং আমরা বলি যে এখানে তো সবই হচ্ছে, কার্নিভালের পার্কিং পর্যন্ত হয়েছে। এই মাঠ যদি খেলার মাঠ হয়, পার্কিং পর্যন্ত হচ্ছে, বর্ষবরণের উৎসব হচ্ছে, সবই হচ্ছে। তাহলে রাজনৈতিক দলের সভা কেন হবে না? কারণ জেলার মানুষই তো এখানে আসবে, তার কোনো ওনারা ব্যাখ্যা দেন না। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরবর্তীতে পুলিশকেও আবেদন করি, কারণ পুলিশও একটা পার্ট। পুলিশকে আবেদন করি, পুলিশ আবেদন গ্রহণ করে, জনসভায় কত লোক হবে, কি
মাইক ফাইক যাবতীয় কী কী লাগবে না লাগবে সেগুলো সব জানতে চাই। আমরা ডিটেলসটা দিয়েছি। পুলিশ আবার এসডি অফিসে জানায়, তাদের অবজেকশন নেই। এসডি অফিস আবার আমাদের কাছে জানতে চায় এবং আমরা বলি যে ল্যান্ডের পারমিশন চাই। যে ল্যান্ডের পারমিশন আমরা দেবো কীভাবে? এটা ল্যান্ডের মালিক তো সরকার, আপনাকেই অনুমতি দিতে হবে। না, আমরা অনুমতি দিতে পারবো না। তাহলে সব রকমভাবে এই জনসভা যেন করতে না দেওয়া হয় তার জন্য অসহযোগিতা সব রকমভাবে হচ্ছে। ভেরি রিসেন্ট আজকে জানতে পারছি কোনো না কোনোভাবে যে মালদা ক্লাব, যার প্রেসিডেন্ট হচ্ছে ডিএম, সেই মালদা ক্লাবকে দিয়ে একটা আবেদন ঠুকে দেওয়া হয়েছে যে ওই দিনই মালদা ক্লাব একটা খেলা করবে। এটা বুঝতে কারো অসুবিধা হয় না যে গোটাটাই পরিকল্পিত। গোটা জেলা প্রশাসন পরিকল্পিতভাবে এই জনসভাকে আটকাতে চাইছে। এই মাঠ কোনোভাবে দেওয়া হবে না এবং আমরাও লড়াই করছি যে এই মাঠ আমরা নেব। এখন সে লড়াই কি হবে তার জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা চেয়েছি যে প্রশাসন ব্যবস্থা করুক কোন মাঠে সিপিআইএমের জনসভা হবে। এই মাঠ কেন দেওয়া হবে না তার ব্যাখ্যাও দিতে হবে। অন্য কোনো মাঠে যদি করতে হয় তাহলে তারও ব্যাখ্যা দিতে হবে এবং ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে। না হতে গেলে এই দিন 24 তারিখে গোটা মালদা জেলা যে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে, গোটা মালদা শহর যে অচল হবে, স্তব্ধ হবে, পুলিশ দর্শকের মতো দাঁড়িয়ে থাকবে, তার যাবতীয় দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমরা কোনো দায়িত্ব গ্রহণ করব না। কারণ আমরা মনে করি যে পশ্চিমবাংলা এখন তৃণমূলেরও রাজ নয়, অফিসার রাজ চলছে, পুলিশি রাজ চলছে। তারা নিয়ন্ত্রণ করছে যাবতীয় কিছু, গণতন্ত্রকে ধ্বংস করছে। এরাই এদের প্রশাসনের মদতেই হচ্ছে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে ভোট লুট হয়। তাদের ডিএম, বিডিও, এসডিও থেকে শুরু করে সবাই জড়িত থাকে। এই বাক্স বদল করে এর বহু আমরা উদাহরণ দেখেছি চোখের সামনে দাঁড়িয়ে থেকে। এই অফিসাররা কতটা নিরপেক্ষ, আজকে তারাই ঠিক করে দিচ্ছে কোন মাঠ দেওয়া হবে, কোন মাঠ দেওয়া হবে না, এবং কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দিচ্ছে না। একটা সর্বদলীয় মিটিং করার প্রয়োজন মনে করে না। যে সর্বদলীয় মিটিংটা শুধু মনে করে যে সর্বদলীয় সই স্বাক্ষরগুলো লাগবে বিভিন্ন দলের, ইলেকশন কমিশন চেয়েছে, সেটাতে আমাদেরকে জামাই আদর করে ডাকে। বাকি কোনো ব্যাপারে কিন্তু আলোচনার প্রয়োজন মনে করে না। সমস্ত রাজনৈতিক দল এটাতে একমত হবে, যারা আমাদের মতের নয় তারাও একমত হবে। তাহলে এইটা তারা করছে এবং এটা হাইকোর্টে আমরা মামলা করেছি। মামলার হিয়ারিং আজকে আছে, কি রায় হবে আমরা জানি না। তার উপরে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত কিন্তু মানুষের স্বার্থেই নেব। কারণ এই সমাবেশে মানুষের দাবিগুলোই উচ্চারিত হবে। অন্যান্যরা মানুষের দাবি নিয়ে তো আন্দোলন করছে না, আমরা মানুষের দাবি নিয়ে করছি, যতগুলো দাবি আছে। অথচ এই অফিসাররা যে গণতান্ত্রিক সিস্টেমের উপরে বসে আছে, যে ব্যুরোক্রেসি চালাচ্ছে, তারা যে চাকরি করছে, আজকে সেটা গণতন্ত্র যদি না থাকতো তাহলে তারা পেত না। তো স্বাভাবিকভাবে আমরা 24 তারিখের কোনো দায় দায়িত্ব নেব না। যদি প্রশাসন ব্যবস্থা না করে তাহলে মালদা শহরে হাজার হাজার মানুষ আসবেন এবং সেই অনুযায়ী যা হওয়ার সেটা হবে। বিষয়টা সিপিএম যেভাবে বলছেন বিষয়টা সেটা নয়। আপনি অনেক দিন ধরে দেখবেন যে রাজনৈতিক সভা করবার জন্য কয়েকটা মাস নির্দিষ্টভাবে সিলেকশন জেলা প্রশাসন করেছে এর আগে। বৃন্দাবনী মাঠ তার মধ্যে কিন্তু নেই। আপনি দেখবেন যে প্রায় বিগত 8-10 বছর ধরে বৃন্দাবনী মাঠে কিন্তু কোনো বড় জনসভা হয়নি। তো সুতরাং ওনারা যেহেতু জনসভা করবেন, অনেক বিকল্প মাঠ আছে, সেখানে নিশ্চয়ই একটা প্রশাসনিক কোনো ত্রুটি, প্রশাসন যদি এখন সিপিএমকে দিতে হয়, তারপর পরবর্তী রাজনৈতিক দলগুলো তৃণমূল চাইবে, কংগ্রেস চাইবে, বিজেপি চাইবে। তো সুতরাং প্রশাসন একটা নির্দিষ্ট মাঠ, অন্য মাঠ দেখাক, অন্য মাঠে করবে। এটা নিয়ে জেদাজেদি করা, হাইকোর্টে যাচ্ছেন, হাইকোর্টের যদি রায় পান করবেন। কিন্তু প্রশাসনিক একটা সিদ্ধান্ত হয়েছিল এবং অল পার্টি মিটিংয়েই এটা ঠিক হয়েছিল যে বৃন্দাবনী মাঠে কোনো রাজনৈতিক সভা হবে না।